একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গান ব্যবহার করার ক্ষমতা রয়েছে পুলিশের। বৃহস্পতিবার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি যন্তর মন্তরে আন্দোলনের সময় মোতায়েন থাকা র্যাফের কাছে কি কি কার্তুজ ছিল, র্যাফের ব্যবহৃত অ্যামিউনিশন লগ সংরক্ষণ করে রাখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল আদালত। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে গত 20 জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা। সেদিনই বিক্ষোভকারীদের দমাতে পুলিশের এই সব ছবি সামনে আসে। এই অবস্থায় ছড়রা গুলির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার আর্জিতে মামলা হয় সুপ্রিম কোর্টে। মামলাকারীদের একজন কেন্দ্রের প্রাক্তন তথ্য কমিশনার এবং অবসরপ্রাপ্ত আমলা যশবর্ধন আজাদ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার শুনানি ছিল। শুনানিতে মামলাকারীর আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, আন্দোলনে ধাতব পেলেট ছোড়া হয়েছিল, যা আন্দোলনকারীদের শরীর থেকে উদ্ধার হয়েছে। তার যুক্তি, এই জমায়েত যেখানে হিংসার কিছুই ছিল না, সেখানে গোলাবারুদের ব্যবহার সম্পূর্ণ অসামঞ্জস্য। আইনজীবী গ্রোভার বলেন, পেলেট গান ব্যবহারের অনুমতি দেয় এমন কোনো স্ট্যান্ডিং অর্ডার তিনি দিল্লি পুলিশের নথিতে খুঁজে পাননি। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, এই ধরনের কোনো নির্দেশ থাকলে তা নথিবদ্ধ করা হোক। We know that there is one young man who is a right eye. The doctors are saying they may never be able to restore vision. These two also have had just a close shave. There is a pellet here, there is a pellet in the mouth, there is a pellet in the neck. All over the body there are multiple metallic pellets. We have requested that the Union of India or NCT Delhi place before the court the specific standing order by which, if it exists, we were unable to locate it. আদালত জানায়, ব্যতিক্রমী পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের ক্ষমতা রয়েছে পুলিশের। সেক্ষেত্রে ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্দেশিকার কথা উল্লেখ করে সর্বোচ্চ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পুলিশ বাহিনীকে এমনভাবে প্রস্তুত রাখা উচিত যাতে এই ধরনের চরম পদক্ষেপের প্রয়োজন না পড়ে। পাশাপাশি তিনি আরও বলেন, পড়ুয়াদের আন্দোলনের ক্ষেত্রে আমরা অহিংস পন্থার পক্ষপাতী, তবে একই সঙ্গে প্রকৃত আন্দোলনকে যাতে কেউ নিজেদের স্বার্থে হাইজ্যাক না করতে পারে সেটাও নিশ্চিত করতে হবে। এরপরই তিনি সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে বলেন, পুলিশকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তাদের এই ধরনের পদক্ষেপ করতে না হয়। সলিসিটর জেনারেল বলেন, পুলিশ কর্মীদের সুরক্ষামূলক সরঞ্জাম দেওয়া হয়েছিল, ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনা করেই তাদের সিদ্ধান্ত নিতে হয়েছিল। এরপরই যন্তর মন্তরে পড়ুয়া বিক্ষোভ চলাকালীন র্যাফের ব্যবহৃত অ্যামিউনিশন লগ সংরক্ষণ করে রাখতে নির্দেশ দেয় আদালত। এবিপি আনন্দ। টুলু মণ্ডল বৃহস্পতিবারের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের কজন তার নাম জানতেন সন্দেহ আছে, কিন্তু কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা উদ্ধারের পর এখন খবরের শিরোনাম থেকে চায়ের দোকানের আড্ডা সবার মুখে মুখে ঘুরছে তার নাম। বিশাল বাড়ি, চমকে ওঠার মতো পার্কিং লট, সবচেয়ে বড় প্রশ্ন হলো, টুলু এত টাকা করলেন কোথা থেকে? বীরভূমের বেতাজ বাদশার মাথায় কার কার হাত ছিল? তৃণমূল করবে, তার ঘর থেকে সোনা বেরোবে না, তার ঘর থেকে টাকা বেরোবে না, তৃণমূল করলে সব বেরোবেই। পাথর বালি থেকে গরু, বেআইনি ব্যবসার এই সাম্রাজ্য টুলু ফেদে বসেছিলেন কিভাবে? কার প্রশ্রয়? পরিবর্তে কার কার কাছে প্রণামী পাঠাতেন তিনি? এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা? বাবা ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো, ও তো ব্যবসায়ী। কারি কারি টাকা আর সোনা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে, যিনি টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা সোনার পাহাড়, পাথর ও বালির বেআইনি ব্যবসা থেকে টুলু মণ্ডলই মজুত করেছেন বলে অভিযোগ। আমাদের টাকা না। তো টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু, হ্যাঁ হ্যাঁ। কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে। উদ্ধার করা 28.5 কোটি টাকা এবং 22 কোটি টাকার সোনার বার, সেগুলি পুলিশ এই মিনার মণ্ডলের বাড়ি থেকে মোহাম্মদ বাজার থানায় নিয়ে যায়। তবে এখনো খোঁজ মেলেনি ধৃত মিনার মণ্ডলের আত্মীয় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে। যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। একেবারে এই আলমারি যখন লক অবস্থায় ছিল, দেখতে পাচ্ছ এই আলমারি সম্পূর্ণ ভাঙে পুলিশ। আর সেই আলমারিগুলো
একেবারে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে মোহাম্মদবাজার থানায়। যেটা সার্চ অ্যান্ড সিজেতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি, বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। বৃহস্পতিবার আদালত চত্বরে একটিও কথা বলেননি ধৃত মিনার মণ্ডল। আপনার সম্পত্তি উৎস কি? মিনার মণ্ডলকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে তার 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।